আসসালামু আলাইকুম। আজকে আপনি সাতছড়ি চা বাগানে আসলেন এবং চা শ্রমিক তাদের যে কিশোর ছেলেমেয়েগুলো আছে তাদেরকে নিয়ে আজকে খাওয়া দাওয়া করলেন এবং এই আসন থেকেও আপনি নির্বাচন করেছিলেন, যা মাধবপুর চুনারগড়বাসী আপনাকে নিঃস্বার্থ ভোট দিয়েছেন। আর এই এই নিঃস্বার্থ ভোট যারা দিয়েছেন তাদের প্রতি সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার? তো আপনারা জানেন যে হবিগঞ্জ ৪ চুনারগড় মাধবপুরবাসী তাদের যে মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে নিঃস্বার্থভাবে তারা মোমবাতি প্রতীকে ভোট দিয়ে যে জনসমর্থন দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং পাশাপাশি আপনি প্রশ্ন করেছেন যে যারা আপনাকে ভোট দিয়েছেন তাদের জন্য আপনার প্রত্যাশা কী। শুধুমাত্র যারা আমাকে ভোট দিয়েছেন তাদের জন্য আমার প্রত্যাশা না, যারা আমাকে ভোট দেন নাই তাদের জন্য আমার প্রত্যাশা আছে। কারণ পুরো রাজনীতিটাই হবে ইনসাফ নিয়ে, আর পুরো রাজনীতিটাই হবে মানুষের জন্যে। এই জন্য যদি শুধুমাত্র আমাকে যারা ভোট দিয়েছেন তাদের প্রত্যাশার কথা বলি, যারা ভোট দেন নাই তাদেরকে আমি মাইনাস করি, তাহলে কিন্তু সেই বৈষম্যটা রয়ে গেল। তা আমরা দেখি যে আমরা যেখানেই নির্বাচিত হয়, মানুষের নির্বাচিত হওয়ার পর যারা ভোট দেয়, যারা দল করে, তাদেরই শুধুমাত্র সামাজিক সুযোগ সুবিধা থাকে, কিন্তু যারা ভোট দেয় না তাদের কোনো সুযোগ সুবিধা থাকে না। তো আমি সামগ্রিকভাবে বলতে চাই, পুরা চুনারঘাট মাধবপুরবাসীর জন্য সরকারের কাছে আমার প্রত্যাশা হলো যে অবশ্যই সরকারের পক্ষ থেকে চুনারঘাটবাসীর জন্য যে সমস্ত বাজেটগুলো নির্ধারণ করা হবে সেটা যেন সুষম বন্টন নীতির আলোকে সবার হাতে যেন পৌঁছে, এটাই হলো সরকারের কাছে আমার প্রত্যাশা। সেন সরকার দিয়ে দিল, কিন্তু দেওয়ার পর আসলে এই জিনিসগুলো তাদের হাতে পৌঁছছে কি না, নাকি কোনো সিন্ডিকেট করে, নাকি কোনো দলীয়ভাবে বিভিন্ন নেতাদের কারসাজিতে সাধারণ নিরীহ জনগণ বঞ্চিত হয়, সেই ব্যাপারে আমার মনে হয় তদারকি করা সরকারের খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেক জনগণের প্রত্যাশা, যেমন চুনারঘাট মাধবপুরবাসীর জনগণের পক্ষ থেকে জনগণের একটা আকাঙ্ক্ষা, জনগণের একটা প্রত্যাশা থাকে এরকম যে, যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চুনারঘাট মাধবপুরে যে ঈদ সামগ্রী উপহার দিয়েছে, তার মধ্যে আমরা যতটুকু অনুধাবন করেছি 700 থ্রি পিস দিয়েছে, 700 শাড়ি দিয়েছে এবং পাশাপাশি 300 রুমাল দিয়েছে, 10 লক্ষ টাকা উপহার দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে শাড়ি, এই যে থ্রি পিস এবং রুমাল এবং 10 লক্ষ টাকা, এটা সরকার বরাদ্দ করেছেন। আসলে এই বরাদ্দটা যাদের জন্য করা হয়েছে তারা আসলে পেয়েছে কিনা? তৃণমূল এবং সুশীল সমাজ এবং যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মানুষের জন্য রাজনীতি করেন, তাদের প্রত্যাশা সবসময় এরকম থাকে, সরকার পক্ষ থেকে যা আসবে এটা যেমন তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয়, সেই নির্ধারিত সামগ্রীগুলো এই নির্বাচনী এলাকায় চুনারঘাট মাধবপুর মানুষ পেয়েছে কিনা এবং তাদের হাতে পৌঁছেছে কিনা, সেটার কিন্তু একটা তালিকা জনগণ দেখতে চায়। সেজন্য আমিও মনে করি যে এই যে 700 শাড়ি, 700 থ্রি পিস, 300 রুমাল, এই যে 10 লক্ষ টাকা আসলো শুনলাম, কিন্তু কাকে কাকে দেওয়া হয়েছে, কে কে পেয়েছে, কোন কোন এলাকায় কাকে কাকে দিয়েছে, যদি তাদের নামগুলো উল্লেখ করে, তাদের ফোন নম্বরগুলো যদি অনলাইনে প্রচার করা হতো, তাহলে আমার মনে হয় যে কোনো নির্বাচনী এলাকায় এই সমস্ত উপহারগুলো সঠিকভাবে সুষম বন্টনীতির আলোকে বন্টন হচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু জনগণ বুঝতে পারত। তো আমি প্রত্যাশা রাখবো চুনারঘাট মাধবপুরবাসীর জন্য, সরকার কাছে প্রত্যাশা রাখবো জনগণের। চুনারঘাট মাধবপুরবাসী অত্যন্ত, বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তারা অত্যন্ত অবহেলিত, এবং তাদের আবেগকে, তাদেরকে কিছু অংশের জন্য কিছু মানুষ ব্যবহার করে, যাদের কাছ থেকে যে মহামূল্যবান ভোটগুলো নেওয়া হয়, কিন্তু তাদের হয়ে কিন্তু কথা বলা, তাদের পাশে থেকে তাদেরকে সরকারি সুবিধাগুলো দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি কিন্তু লক্ষ্য করি না। তো আমি আশা করব সরকারের কাছে যে অবশ্যই চুনারঘাট মাধবপুরবাসীর প্রয়োজনীয় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উপহার সামগ্রী, প্রণোদনা সবগুলো যেন সুষম বন্টনীতে আলোকের জন্য ঘরে ঘরে পৌঁছে, এবং যেন অবশ্যই যেন একটা জবাবদিহিতা থাকে, হ্যাঁ, এবং বিলবোর্ড আকারে সেটা যেন জনগণের সামনে উপস্থাপন করা হয়, যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। আমরা দেখি যারা ক্ষমতায় আসে তাদের লোকগুলো এগুলো ভাগ করে নিয়ে যায়। অন্যান্য যারা আছেন, এই যে আরও যে 42টা দলের লোকজন আছেন, তাদেরকে কিন্তু সেখান থেকে বঞ্চিত করা হয়। তো যারা এরকম হীন চরিতার্থের রাজনীতি করে, তারা আসলে মানুষের জন্য রাজনীতি করে না। আধিপত্যের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি,
দুর্নীতির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, মানুষকে ঠকানোর রাজনীতি, মানুষের আবেগকে পুঁজি করে তাদেরকে ব্যবহারের রাজনীতি, এগুলো বন্ধ করে দিয়ে রাজনীতি হতে হবে মানুষের জন্য, দেশের জন্য, দেশের মাটির জন্য, মানুষের কল্যাণের জন্য। এটি হলো আমার সবচেয়ে সর্বোপরি প্রত্যাশা। ভালো থাকবেন।